কথায় আছে ইউ আর দ্য এভারেজ অফ 5 পিপল ইউ স্পেন্ড মোস্ট অফ ইউর টাইম উইথ। এটার মানে এটাই যে এই 5 জন লোকের সাথে তুমি তোমার সব থেকে জীবনের মূল্যবান সময় কাটাও। আর এটা হয়তো তুমি নিশ্চয়ই শুনেছো যে মানুষের মন চাইলে সব কিছুই করতে পারে, আর এই কথাটা একদম সঠিক। ইয়েস, দিস ইজ দ্য রাইট। কিন্তু এটাও ঠিক, তুমি যাদের সাথে আছো তাদের ভাবনা তোমার ভাবনা প্রায় এক হয়ে যায়। তুমি তোমার পাশের ফ্রেন্ড সার্কেল কেমন তৈরি করে রেখেছো এটার গুরুত্ব তোমার গ্রোথ অর্থাৎ বড় হওয়াতে অনেকটা রোল প্লে করে। একটা ছোট্ট কাহিনী বলি তোমাদেরকে। একটা জঙ্গলে একটি বড় গাছ ছিল, সেখানে একটা বাজ পাখির বাসা ছিল, আর ওই গাছের ঠিক নিচে একটি মুরগির ডিম পেড়েছিল। একদিন ওই বাজের একটা ডিম নিচে পড়ে যায় এবং মুরগি ডিমের সাথে মিশে যায়। কিছুদিন পর ডিম ফুটে বাচ্চাটা বেরিয়ে যাওয়ার পর ওই বাচ্চাটা কিন্তু নিজেকে একটা ভাবনাই ভেবেছিল যে সেও একজন মুরগি। বাকি মুরগিগুলোর মতো সেও সেই কাজগুলি করতো যেগুলো অন্য মুরগিগুলো করতো। একদিন সে বাজকে আকাশে দারুণভাবে উঠতে দেখে জিজ্ঞাসা করলো, এই সুন্দর পাখিটার নাম কি? তখন মুরগিটা জবাব দিল, ও একটা বাজ যে পাখিদের রাজা। তুমি কিন্তু ওর মতো উঠতে পারবে না, কারণ তুমি তো একটা মুরগি। আর বাকি পুরো জীবনটা সে মুরগি হয়ে কাটিয়ে দিল। তার কখনো ঘৃণা করেও সে টের পেল না সে একজন বাজ। কখনো কখনো এইভাবে আমরা আমাদের ভিতরের বাজকে মেরে ফেলি এই মুরগিদের মধ্যে থেকে। আমরাও এই ডিমের মতো মাঝে মাঝে অনেক ভুল পরিবেশ, ভুল রাস্তা ও বা নেগেটিভ দুনিয়ায় চলে যায়। আর এর কারণেই আমরা আমাদের বাজকে কখনো কখনো জাগাতেই পারি না। ওই লোকগুলোকে বেছে নাও যে তোমার থেকেও স্মার্ট, তোমার থেকেও বড় চিন্তা ভাবনা। আসলে তোমার বাজ হয়ে লাভ নেই যতক্ষণ না পর্যন্ত তুমি মুরগির মধ্যে আছো। ইউটিউবে একটা ওয়েব সিরিজ আছে কোটা ফ্যাক্টরি নামে, ওটার একটা ডায়ালগ আছে, ইফ ইউ আর স্মার্টার ইন ইউর ক্লাস ইউ আর ইন রং ক্লাস। যদি তুমি তোমার থেকে কম এক্সপিরিয়েন্স লোকের সাথে থাকো, তুমি তো ওই গ্রুপে সবার থেকে স্মার্ট তো থাকবেই, কিন্তু কখনোই তোমার গ্রোথ হবে না। যদি তুমি এই ধরনের গ্রুপে আছো তাহলে আমি বলবো তুমি ভুল গ্রুপে আছো। বদলে ফেলো নিজের গ্রুপ, আর এমন একটা গ্রুপে এন্টার করো যেখানে তুমি সবার থেকে মূর্খ। হ্যাঁ, তুমি মূর্খ, কিন্তু যদি গ্রোথের কথা আসে তাহলে সেটা তোমার হবে সব থেকে বেশি। আমরা মানুষেরা জলের মতো হয়ে থাকি। জলকে যেমন দুধে মেশালে দুধ হয়ে যায়, মদে মেশালে মদ হয়ে যাবে, এমনকি নর্দমা জলে মেশালে মিশে যায়। যেখানে মিশতে চাইবে সেখানে মিশে যাবে, যার সাথে মিশবে সেরকম হয়ে যাবে। একটা লোহার টুকরোকে যদি পাথরের সাথে বেঁধে তুমি জলে ভাসাতে চাও, সে এক বালতি জলেও ডুবে যাবে। কিন্তু ওই লোহার টুকরোটাকে যদি কাঠের সাথে বেঁধে দাও তাহলে একটা বিশাল সমুদ্র সে ভেসে থাকবে। প্রশ্ন করো নিজেকে, তোমার সার্কেলে কে পাথর আর কে কাঠ? কে ডোবাবে তোমায় আর কে ডোবানো থেকে বাঁচাবে তোমায়? কার সাথে থেকে তোমার গ্রোথ হবে? কার সাথে থেকে তোমার জ্ঞান বাড়বে? কার সাথে থেকে তোমার ভবিষ্যৎ তৈরি হবে? আর কার সাথে থেকে তোমার জীবন বরবাদ হয়ে যাবে? ভিডিও শেষে একটা কথাই বলবো, যদি নিজের ভিতরের বাসটাকে জাগাতে চাও তাহলে মুরগির মধ্যে থাকা ছেড়ে দাও। আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।